আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা যারা 2024 সালে দাখিল পরীক্ষা দিয়েছেন, তো আপনাদের রেজাল্টের উপর ভিত্তি করে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন 2024 সালে দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। এই নোটিশটি প্রকাশ করেছে গত 15 আগস্ট 2024 তারিখে। উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এর 2024 সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আপনাদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এই বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে। বৃত্তি প্রদানের সময় নিম্নবর্ণিত নিয়ম ও নীতিমালা সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মেনে চলতে হবে। তো আপনারা কত টাকা করে বৃত্তি পাবেন এবং কয় বছর মেয়াদে বৃত্তি পাবেন এটা আপনারা নিচে আসলে দেখতে পারবেন। তো আমি এই নোটিশটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনাদের বৃত্তির রেজাল্ট দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম হচ্ছে দাখিল পরীক্ষা, তারপরে বৃত্তির প্রকার হচ্ছে মেধা এবং সাধারণ, তারপরে বৃত্তির সংখ্যা হচ্ছে বার্ষিক ৬৬টি, অর্থাৎ মেধাই হচ্ছে ৬৬টি এবং সাধারণ হচ্ছে ৭৫০টি, এবং বৃত্তির হার হচ্ছে প্রতি মাসে ৬০০ টাকা মেধায় এবং সাধারণ হচ্ছে ৩০০ টাকা, এবং বার্ষিক এককালীন অনুদান আপনারা পাবেন হচ্ছে যারা মেধায় পাবেন তারা হচ্ছেন ১০৫০ টাকা, এবং সাধারণ শিক্ষার্থীরা বার্ষিক এককালীন অনুদান পাবেন হচ্ছেন ৬০০ টাকা। আর বৃত্তির মেয়াদ হচ্ছে আপনাদের ২ বছর। তারপরে আপনাদের এখানে অনেকগুলা শর্ত দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আমি যদি আপনাদেরকে রেজাল্টের ফলাফল দেখাই, সেটি হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের রেজাল্টের ফলাফল দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিভিশন হচ্ছে ঢাকা, অর্থাৎ ঢাকা বিভাগের অধীনে যারা পরীক্ষা দিয়েছেন তাদের, এবং গ্রুপ দেখাচ্ছে এখানে জেনারেল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের রোল নাম্বার রয়েছে, তারপরে শিক্ষার্থীর নাম রয়েছে এবং মাদ্রাসার নাম রয়েছে। তো আমি যদি আরেকটু নিচে আসি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ। তো এভাবে কিন্তু আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা ছিল আজকের মতো ভিডিও, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।